হলো পরম শান্তির জায়গা, ঈশ্বরকে উপলব্ধি করার জন্য। আর তাই আজকে আমি চলে গিয়েছিলাম শ্রী স্বামীনারায়ণ মন্দিরের দর্শনের জন্য। মন্দিরের এই অপরূপ দৃশ্য দেখে মনটা একদম শান্ত হয়ে গিয়েছিল। দেখছি একজন ভদ্রলোক মাছেদের খাবার খাওয়াচ্ছে। কি সুন্দর দৃশ্য দেখুন, মাছেরা আনন্দ সহকারে খাবার খাচ্ছে। বিআরপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দির 2014 সালে পবিত্র করা হয়েছিল। ইতিহাস বলে যে ভগবান স্বামীনারায়ণ নীলকান্ত বর্ণী হিসেবে বঙ্গোপসাগরে গঙ্গাসাগর দেখার জন্য এই ভূমির মধ্য দিয়ে গিয়েছিলেন। 1792 সালে 11 বছর বয়সে তিনি নীলকান্ত বর্ণী নামটি গ্রহণ করে 7 বছরের তীর্থযাত্রা শুরু করেন। এই যাত্রার সময় তিনি নানা কল্যাণমূলক কার্যক্রম করেন এবং এই যাত্রার 9 বছর 11 মাস পর তিনি 1799 সালে গুজরাট রাজ্যে বসতি স্থাপন করেন। যাদের বাড়ির কাছে শিয়ালদা স্টেশনটা কাছে পড়ে তারা শিয়ালদা স্টেশন থেকে আমতলাগামী 235 নম্বর বাস ধরে চলে আসতে পারেন শ্রী স্বামীনারায়ণ মন্দিরে। একদম বাসে উঠলেই ওরা মন্দিরের গেটের সামনে আপনাকে নামিয়ে দেবে। এই চার্টটা আপনারা পারলে একটু পজ করে দেখে নেবেন। এখানে মন্দিরের সময়, আরতির সময় এবং গাড়ি নিয়ে আসলে সেটা পার্কিং করতে কত টাকা লাগবে সেটার পুরো ডিটেলসে দেওয়া আছে। মন্দিরে প্রবেশ করার আগে মন্দিরের পাশে এখানে আপনাদের জুতো খুলে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে। আর এখানে ফোন বা ক্যামেরা কোনো কিছু অ্যালাউড না। স্বামী নারায়ণ বেশ কয়েকটি হিন্দু মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছিলেন এবং তিনি নিজেই 6টি বিশাল মন্দির তৈরি করেছিলেন এবং রাধাকৃষ্ণ, নরনারায়ণ, লক্ষ্মীনারায়ণ, গোপীনাথ, রাধারমণা এবং মদন মোহনের মতো বিভিন্ন দেবতার মূর্তি স্থাপন করেছিলেন। মন্দির সকাল 7:30 থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টার সময় খোলে, আবার রাত 8টার মধ্যে লাস্ট আরতি হয়ে তারপর বন্ধ হয়ে যায়। এখানেই আপনারা ভগবান শ্রী স্বামীনারায়ণের সোনার মূর্তি দেখতে পারবেন। এই যে এই মূর্তিটি হচ্ছে পুরোটাই সোনার। এখানে আপনারা 50 টাকার বিনিময়ে জল ঢালতে পারবেন এবং প্রসাদও পেয়ে যাবেন। এই মন্দিরে আপনারা অনেক ধরনের মূর্তি দেখতে পারবেন, তাদের নামগুলো আমি একে একে বলে দিচ্ছি। আর একটা কথা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, এখানে টোটালি ফোন বার করা পুরো বন্ধ। আর আমি যতটা পেরেছি লুকিয়ে যেটুকু ভিডিও করতে পেরেছি আপনাদের দেখানোর জন্য, বাট এখানে বারবার বলা হচ্ছে যে ফোন বার করলে ফোন ওরা কেড়ে নিয়ে নেবে। পরব্রহ্ম ভগবান শ্রী স্বামীনারায়ণ এবং অক্ষর ব্রহ্ম শ্রী গুণতীতানন্দ স্বামী, ঘনশ্যাম মহারাজ, শ্রী হরিকৃষ্ণ মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধাজি, ব্রহ্মস্বরূপ ভগতজি মহারাজ, ব্রহ্মস্বরূপ শাস্ত্রীজি মহারাজ, ব্রহ্মস্বরূপ যোগীজি মহারাজ, ব্রহ্মস্বরূপ প্রমুখ স্বামী মহারাজ এবং শ্রী নীলকান্ত বর্ণী মানে ভগবান শ্রী স্বামীনারায়ণ। ওখানে যে সোনার মূর্তিটা আছে আপনারা যেখানে জল ঢালতে পারবেন, 50 টাকা বিনিময়ে আপনার প্রসাদ পাবেন এবং জল পাবেন। যেই মূর্তিটার উপর আপনার জল ঢালবেন সেটাই হচ্ছে আসলে শ্রী নীলকান্ত বর্ণী ভগবান শ্রী স্বামীনারায়ণ। মন্দিরে প্রতিদিন 5 বার আরতি, সকালের 2 বার আরতির মধ্যবর্তী সময় মহাপূজা, 3 থেকে 5 বার কথা ইত্যাদি অনুষ্ঠিত হয়। বিশেষ বিশেষ দিনে অভিষিক্ত মূর্তির চন্দন অলঙ্কার, রথযাত্রা, দীপাবলি ও অন্নকূট উদযাপিত হয়। সর্বসাধারণের জন্য মন্দির নির্দিষ্ট সময়ে উন্মুক্ত থাকে। সন্ধ্যার আরতির সময় প্রত্যহ বহু জনসমাগম হয়। সারা বছরই দেশের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে জানুয়ারি মাসে সর্বভারতীয় গঙ্গাসাগর মেলার সময় প্রচুর তীর্থযাত্রীর সমাগম ঘটে। প্রায় 200 একর জমির ওপর তৈরি এই শিখরবদ্ধ মন্দিরের অনেকগুলো অংশ রয়েছে। প্রধানত মার্বেল, রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে এক অসাধারণ স্থাপত্যকৃতিতে মন্দিরটি গড়ে তোলা হয়েছে। কারুকার্য করা পাথরের মন্দির, মন্দিরের ভেতরে শান্ত মনোরম পরিবেশ, বাইরে নানান বাহারি গাছপালা আর সন্ধ্যার আলো আঁধারি পরিবেশ যেমন উপভোগ্য তেমনি পূজা অর্চনায় মন নিমেষে প্রসন্ন হয়। মন্দিরের ভগবান স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজি পূজিত হন। 1781 সালে ভারতের উত্তরপ্রদেশের ছাপাইয়া গ্রামে শ্রী স্বামীনারায়ণ জন্মগ্রহণ করেন। মন্দির থেকে বেরিয়ে বাঁ দিক থেকে সোজা চলে গেলেই আপনারা খাওয়ার ঘর দেখতে পারবেন। ওখানে প্রচুর লোকের, প্রায় 100 জনের মতন বসে খাওয়ার জায়গা আছে।
ওখানে মহাপ্রসাদ রাজভোগ দেওয়া হয়, আর সেটার জন্য আপনাকে সকালবেলা এসেই টিকিট কেটে নিতে হবে। মনে হয় পার টিকিট 140 টাকা করে পড়বে। ওখানে 7-8 রকমের আইটেম থাকবে। আপনারা এইখানটা বসে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। এখানে মহাপ্রসাদের মধ্যে ধোকলাটাই খুব ভালো খেতে। 1792 সালে 11 বছর বয়সে তিনি নীলকান্ত বর্ণী নামটি গ্রহণ করে 7 বছরের তীর্থযাত্রা শুরু করেন। এই যাত্রার সময় তিনি নানা কল্যাণমূলক কার্যক্রম করেন এবং এই যাত্রার 9 বছর 11 মাস পর তিনি 1799 সালে গুজরাট রাজ্যে বসতি স্থাপন করেন। স্বামী নারায়ণ বেশ কয়েকটি হিন্দু মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছিলেন এবং তিনি নিজেই 6টি বিশাল মন্দির তৈরি করেছিলেন এবং রাধাকৃষ্ণ, নরনারায়ণ, লক্ষ্মীনারায়ণ, গোপীনাথ, রাধারমণা এবং মদনমোহনের মতো বিভিন্ন দেবতার মূর্তি স্থাপন করেছিলেন। শ্রী স্বামীনারায়ণ মন্দির 2014 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকান্ত বর্ণী রূপে বঙ্গোপসাগরে সাগরদ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিল মুনির আশ্রম দর্শনের জন্য এই স্থানে অতিক্রম করে যান। স্বামীনারায়ণ সম্প্রদায়ের ঐতিহ্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল মন্দিরের স্থাপত্য। স্বামীনারায়ণ ভগবান দ্বারা নির্মিত মন্দিরের ছবিগুলি স্বামীনারায়ণ ভগবানের অগ্রাধিকারের প্রমাণ। তার জীবনে নির্মিত সমস্ত মন্দিরে শ্রীকৃষ্ণের কোনো না কোনো রূপ দেখা যায় এবং সেই থেকে সমস্ত মন্দিরেই এই ধরনের পূজাযোগ্য মূর্তি রয়েছে। মানুষের রূপই প্রাধান্য পেয়েছে, কিন্তু সারংপুরের একটি হনুমান মন্দিরের পরিচিত ব্যতিক্রম, যেখানে হনুমান কেন্দ্রীয় ব্যক্তিত্ব। মন্দিরগুলির পাশেই সাধুদের থাকার ব্যবস্থা রয়েছে। বহু দূরে পাথর উত্তোলন করা হয়েছিল এবং মন্দিরের জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। অন্যান্য হিন্দু মন্দিরের মতোই স্বামীনারায়ণ মন্দিরগুলিতেও কেন্দ্রীয় মন্দিরের চারপাশে হাঁটার পথ রয়েছে, যাতে উপাসকদের মন্দির প্রদক্ষিণ করতে পারে। এগুলো প্রায়শই নকশা এবং জড়ানো মার্বেল দিয়ে সজ্জিত করা হয়। প্রধান মন্দিরের এলাকা রেলিং দ্বারা বিভক্ত করা হয়। রেলিংয়ের একপাশে মহিলাদের জন্য সংরক্ষিত, কারণ স্বামী নারায়ণ প্রচার করেছিলেন যে ঈশ্বর প্রতি সম্পূর্ণ মনোনিবেশ করার জন্য মন্দিরের পুরুষ এবং মহিলাদের আলাদা করা উচিত। পুরুষরা একটি নির্দিষ্ট সংখ্যক সেজদা করে। পুরুষ বিভাগের সামনে সন্ন্যাসীদের এবং বিশেষ অতিথিদের জন্য সংরক্ষিত একটি ছোট বিভাগ রয়েছে। কেন্দ্রীয় চিত্রগুলির আকার এবং প্রকৃতিতে প্রচুর বৈচিত্র্য রয়েছে, যার সামনে সোনার বা রৌপ্য ধাতু পট্টবিত দরজা রয়েছে, যা দর্শনের সময় খোলে। বর্তমানে 1000-এরও বেশি স্বামীনারায়ণ মন্দির রয়েছে, 5টি মহাদেশ জুড়ে বিস্তৃত, যা স্বামীনারায়ণ সম্প্রদায়ের উপরোক্ত 2টি গদির আসন অধীনে আসে।